আপনার নাম কি? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। কি করবেন না সোনিয়া আক্তার, আপনার নাতবধূ দাবিতে এখানে আসছে। নানা শ্বশুরের দাবিটা কি? সে চায় কি? আইয়া বিধবা ঘরে থাকতে না আমার হাত দেখা লাগে, যদি ও আমার জামাই থাকতে তা আমার তো এনে দরকার নেই। আনলে না, তোমার বাবা আছে, সেই সমাধান হবে। আমি এন কি করতে পারবো? আমার কিছু করণীয় আছে? আচ্ছা, একটা মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভুক্তভোগী এখানে আসছে, আপনার তরফ থেকে তাকে সার্বিক সহযোগিতা কতটুকু করবেন? তার পাশে কতটুকু দাঁড়াবেন? আর পাশে যদি মনে করেন আপনার নাতি হাসিব অন্যায় করছে, সেই অন্যায়ের বিচারটা হওয়া উচিত, সেটা যার সাথেই করুক না কেন। হাসিব না, এলাকার আরেকটা ছেলে, অন্যায়কে আপনি কতটুকু আশ্রয় প্রশ্রয় দিবেন অন্যায় এবং অন্যায়কারীর বিপক্ষে থাকবেন কিনা? অন্যায়কারী বিপক্ষে থাকবো, অন্যায়টা লেজ্জ পূরণ হইতে হইবে, অলেজ্জ তো কিছু আমি কইতে পারবো না। এটা আমার নাতি অন্যায় করছে, এটারও আমার বিপক্ষে থাকবো। তুমি অন্যায় করছো, অন্যায় করে নাই, এটারও আমার থাকতেই হবে। উনি অন্যায় করে নাই। এখন উনি আরো একবার আইছে, ওনারে কইছি যে তোমার গার্জিয়ান তুমি পৌঁছে দিছো, তোমার পয়সা দিলে তুমি এই ছেলের লাগে আমি 5 জন বলে কর্ম ফেলাই দেব। তোমার বর্তমানে আপনি জানেন আমরা সাংবাদিক, মাইয়ে পলাক বিয়ে গার্জিয়ানের এই অনেক কিছু করে না করে। এখন তুমি আইসো, তোমার ওনার বাবা বলে সৌদি থেকে দুবাই না কমে থাকে, ওনার ভাই বিদেশ থাকে। এই মেয়ে তুমি দিলাম যে তোমাকে ঘর কি বিল্ডিং, তোমার ভাই ভাই থাকে কম অমুকখানে, তা এই তোমার ঘরের পাকের ঘর দ্বারা এই ঘরটা কি সমান? কয় না, আমার পাকের ঘরও অল করা। তাই এখন এই ঘরের মাইয়া আইসে, আমি যদি গোষ্ঠের আই ওই গার্জেনে তো একদম কেসও করতে পারে না। আমি ওনারে বুঝেই কইছি যে তুমি আইসো, হাসিব তোমার আনবে, তুমি আইসো বাড়ির মধ্যে খুঁজিয়া তোমার গার্জিয়ান নিয়ে এসো। তোমার তো গার্জিয়ান আছে যে আমার বাবা বিদেশ, আমার ভাই বিদেশ, তো তোমার চাচা আছে, তোমার মামু আছে, তোমার খালু আছে, তোমার পাড়ার প্রতি আত্মীয় স্বজন আছে না, এখন নিয়ে আসো। আইয়া এরপর আমরা একটা সমাধানে যাই। তোমার বাবা নাই, মামু কইছে, মামু কবি আমার বাদ নেই, ভাই তোমার চাচাই কবি আমার ভাইছি, গার্ডিয়ান তুমি গার্ডিয়ান লই আমি একটা সমাধান দিই। সুন্দর কথা বলছেন। এই কথা কর পর এই কথা আমি যখন কইছি আমি একটা সমাধান দিই, আমার গ্রামের যারা বুদ্ধিষ্ট হ্যাঁ আমি বলাইলাম আমি একটা সমাধান। তোমার আইয়ে কইছো তোমার আজকাল গরিব গ্রামের মাইয়ে পাওয়া অনেকে মায় ভিক্ষে করেও খাওয়ায়, পড়াইটারি এরপর একটা চাকরিতে লোকমান মির্জা চাকরিতে দেওয়ার পর তারা এইরকম একটা ছেলে লাগে প্রেম করে বিয়ে পায়। যখন বিয়ে হয়ে যায় তখন ওই ছেলে শ্বশুর বাড়ি কিছু পায় না, সে পাইছে শুধু বউ। তাই আমার নাতি তোমার লাগে তোমার আনতেছে, তুমি আইসো, তোমার গার্জিয়ান নিয়ে এসো। এই গার্জিয়ান নিয়ে আসার পর উনি গেছে পর গার্জিয়ান আয় নাই, আইতে পারে নাই। এর পর আমি কাজী মা আপনি যদি এখন চলে যান তাহলে আপনি যাইবেন, যদি আপনি স্বামী ভাই না চাচা হারে নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি এই ভাষায় গ্রহণ করা হইবে। আপনি এই জায়গায় জবানবন্দি দিয়ে যান, সেটা এই ভাষায় জীবনেও আমাকে আপনি না আসতে আলহামদুলিল্লাহ, সেটা আর ভালো। আপনি এখন কি করবেন? সেটা তোর মা ক্লিয়ার বলেই দিয়েছে। না তুমি আপনি এই জায়গায় আইছেন, আপনি তো একজনের নিয়ে আসবেন, আপনি তো একজনের নিয়ে আসবেন অবশ্যই। তাহলে আপনি শামীমের নিয়ে আসবেন না? আমি আপনি শামীমের কথা বলতেছি। ওকে যদি আমি পাইতাম তাহলে তো আমি এখানে আসতাম না, ও তো এই বাড়িতে থাকে। এখন দেখেন, এখন এলাকা ভিত্তিক পরিস্থিতি আরো গোলাইতে হইবে। আমার এলাকার একজন মানুষ মারা গেছে, আর আপনি সমাধান কি করতেছেন? আপনার আমার কথা হইছে চলে যাব বলছি, আপনারাই তো ঝামেলা করতেছেন। আচ্ছা যদি চলে যান তাহলে আলহামদুলিল্লাহ। আপনার কথা হইছে আমাদের বা এই এলাকাবাসী সবার কথা হইছে যে আপনি যদি আবার আসেন শামীমের নিয়ে আসবেন, দ্বিতীয়বার এই জায়গায় আসবেন না। এখানে এবার এইটা আপনি বললে যান, আপনি শামীমের নিয়ে আসেন, এই হ্যারাসমেন্ট করতে পারবেন না কখনো।
হ্যারাসমেন্ট বলে না। না এটা হ্যারাসমেন্ট না, এটাকে- একতরফা না। কি বলে, আপনি কি বলেন? আপনি যে আপনার পড়াশোনা গ্রাজুয়েট তো মোটামুটি জানতে আসছি জানতেই পারছেন, আপনি পার্সোনাল হয়েছে, আপনি কেন আইসে আমি চলে 5 যেতেন। জন মানুষ নিয়ে আসি নাই? তাহলে এই যে পাঁচজন- লোকগুলো আসলো কিভাবে? এটা তো আপনাদের এই এলাকার লোক। সাংবাদিক ভাই হে খবর হ্যাঁ নাক বড় হে পায়, এটা হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ। আচ্ছা এই এলাকার যে কিছু মানুষজন যে আমরা এলাকার যে কিছু হ্যাঁ। অনেক মানুষজন আসছে, তারা আসলো কিভাবে? এটা তো আপনাদের এলাকার লোকই আপনাদের খবর দিছে। এলাকার বলেন, আমি কল দিছি। আমার বাসা হইলে এই জায়গায়, হ্যাঁ। এখানে আমার আমার তো নাম আবার উনি কি? হয়রানির শিকার যদি সেটাই তো। হয় উনি হ্যাঁ। আসলে সেটাই মানুষের তো। কাছে যাইবে না। আমার অবশ্যই এটা এই মানুষ ওনার কথায় সারা দিয়ে শুনতে চাইলে তাদের কি অপরাধ হইবে? না অপরাধ হইবে না। তোমার একটা এখন কথার সাথে আমি আমার দ্বিমত পোষণ বাসা করবো না, একমত। হ্যাঁ সেটা হচ্ছে শামীম অপরাধ করছে, আপনি শামীমের যে শাস্তি দেওয়ার দেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আপনার কাছ থেকে সার্বিক সহযোগিতা আমরাও যেন শান্তিতে থাকতে পারি। হ্যাঁ এই রে এই ভাই যে হ্যাঁ। কথা কইছে, আমরা তো কিন্তু ভাই কথা বিষয়টা তো কইছি এইভাবে না যে আর আমার আপনি একটা এখানে কথা, আসতে পারবেন না, বলেন। আসেন। চারিত্রিক আসলে ওইটা সমস্যাটা কি? সেটা তার পারিবারিক জান। আপনারা দূরের লোক নাও জানতে পারেন। আমার প্রশ্ন হলো ওর মা বোন এখন পর্যন্ত ওর বিয়ে করালো না কেন? এটা হ্যাঁ পার্সোনাল হ্যাঁ, ব্যক্তিগত তো বিষয়, হ্যাঁ বিষয়। এটাও এই যে যদি আপনি মঠবাড়ির একটা মানুষই খোঁজ খবর রাখেন, এটাও পার্সোনাল। কথা এটা- বললেই এটা কিন্তু তাদের বিপদে personal। পড়বি, কথা আর কইস না। বেটা এটাও হ্যাঁ, তাদের নিশ্চিন্ত পার্সোনাল থাকেন। ব্যাপার। তো সেটা তো এত সিন ক্রিয়েট করার দরকার ছিল না, পারিবারিক ভাবেই সমাধান হতো। কিন্তু তারা চাচ্ছে না, এটাই তাদের মেইন থিম। কেন চাচ্ছে না তাদের মনের ভিতর কি? হাসরের ময়দানে তো আল্লাহ একদিন বিচার করবে, হয়তো সেদিন জেনে নিব। আসি বাই। বাস ভিডিওতে আছে